হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করব ওলের একটি অতি পুরনো দিনের রেসিপি, আর খেতে খুবই সুস্বাদু হয়। ওলটা আমি এখন ভালো করে কেটে নিচ্ছি। বাজার থেকে কিনে এনে রাখলে ওলের গায়ে এরকম দুদিন রেখে দিলেই দাগ হয়ে যায়। আবার ভালো করে পরিষ্কার করে এই বাদ দিয়ে কেটে নিলে দেখুন ভেতরে একদম ভালো আছে। তো ওলটা এখন আমি একটু বড় বড় সাইজ করেই কেটে নিচ্ছি। ওল কাটা হয়ে গিয়েছে, এবার ওলটা একটু আমি সিদ্ধ করে নেব। একটু গরম জলের মধ্যে ওলটা দিয়ে দিয়েছি, ওলটা একটু সিদ্ধ করতে হবে। ঢাকা চাপা দিয়ে দেবো, আর একটু পরে ঢাকাটা খুলে আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে এটা একদম খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। এখন দেখুন ওল একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর জলটাও শুকিয়ে গিয়েছে। তো এখন ওল সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি একটু নারকোলকে বেটে নেবো। একটা গোটা নারকোলকে আমি এরম কেটে নিয়েছি, খোলা ছাড়িয়ে একটু জল দিয়ে এটা বেটে নিচ্ছি। আর এখন বাটতে হবে আর একটা মশলা, সর্ষে। প্রথমে সাদা সর্ষেটা আমি একটু বেশি দিয়েছি, 2 চামচ, আর কালো সর্ষেটা এখানে দিয়েছি 1 চামচ। এটা বেটে নেব। কড়াইতে আমি দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে এখানে দিয়ে দেবো 4-5 কোয়া রসুনকে থেতো করে দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা। একটু রসুনটা প্রথমে নেড়ে নেব। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখন ভাজা ভাজা একটু করে নিচ্ছি। এর পরেতে আমি এতে দিয়ে দেবো সেই সর্ষে বাটাটা, যে কালো আর সাদা সর্ষে বাটাটা, সেটা দিয়ে একটু তেলে ভালো করে এটাকে একটু নেড়ে নেব। বেশি কিন্তু এটা ভাজবেন না, তাহলে তেঁতো হয়ে যাবে, অল্প একটু। তারপরেতে দিয়ে দেবো নারকোল বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাও একটু নেড়ে নিচ্ছি ভালো করে, নারকোল আর সর্ষেটা। এখন এখানে আমি দিয়ে দেবো আরও অন্য উপকরণগুলো, যেমন প্রথমেই দেবো একটু হলুদ। আর গ্যাসটা কিন্তু এখন হাইতে একদম রাখলে চলবে না, একদম লোতে করে রেখেছি আমি, তাহলে মশলাটা পুড়ে যাবে। আর সিদ্ধ করা ওল দিয়ে আমি এখানে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেরকম পরিমাণে খান সেরকমই দেবেন। তো এখন এটা আমি ভালো করে এই ওলটা এই সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এইবারে এতে আমি দিয়ে দেবো একটু অল্প করে জল, যাতে পুড়ে না যায়। এটা ভালো করে জলটা দিয়ে একটু নেড়ে নেব। তো এখন এটা একটু ভালো করে আমি জল দিয়ে নেড়ে নিচ্ছি। এটা একটু এইবারে কষিয়ে নিতে হবে। অল্প একটু দিয়ে দেবো নুন, কারণ ওলটা সিদ্ধ করার সময় নুন দিয়েছি। এখন যে মশলাগুলো দিয়েছি, নারকোল বাটা, সর্ষে বাটা, তার জন্য একটু নুন দিলাম। দিয়ে আবারও ভালো করে এটা একটু নেড়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোর সাথে। ভালো করে নেড়ে নেবো। এবারে এখন এর মধ্যে আবার একটু দিয়ে দিতে হবে একটু চিনি দিতে হবে। এটা একটু, তাহলে খেতে খুবই ভালো হবে স্বাদটা। খুব বেশি চিনি আমি দিইনি, এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি স্বাদটার ব্যালেন্স করার জন্যে। একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা লো করে। তারপরে দেখুন এতে ঢাকা খুলে এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার একটু বেশি করে জল দিয়ে দেবো। বেশি মানে কি, পরিমাণ মতো জল দিয়ে নেড়ে নেবো। দিয়ে এটা এবার একটু ভালো করে ফুটে গেলেই ব্যাস এটা রেডি হয়ে যাবে। খেতে অত্যন্ত সুস্বাদু হয় এটা, আর একদম পুরনো দিনের রান্না। এটা হারিয়ে যাওয়া বললেই চলে। সেই মা ঠাকুমার আমলের থেকে আমরা এরকমভাবে ওল খেয়ে অভ্যস্ত। এটা খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটু সর্ষের তেল দিলাম। একটা লাইক আর কমেন্ট করে দেবেন। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। এখন দেখুন সর্ষের তেলটা দিয়েছি কাঁচা, দিয়ে এটা একটু ভালো করে এখন ফুটিয়ে নিচ্ছি। এখন একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে দিয়েছি। একবার অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু এটা খেতে হয়। আজকের মতো তাহলে বিদায় বন্ধুরা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে। আজকের মতো বিদায়।